ইবাদত কবুলের জন্য শর্ত কয়টা? তিনটা। এক নাম্বার শর্ত হচ্ছে ইখলাস। এক নাম্বার শর্ত কি? আল ইখলাস ফিল আমাল। ইখলাস, ইখলাস হচ্ছে আমার এই কাজটা শুধুমাত্র একনিষ্ঠভাবে আমি নিয়ত করেছি। কার জন্য? ইখলাস মূলত হচ্ছে আপনার নিয়তের বিশুদ্ধতা। আমি নামাজ এসেছি, নামাজটা একটু লম্বা করছি এজন্য না যে পাশের জন দেখে আমার বড় মুসল্লি ভাববে, বরং আমি নামাজ লম্বা করছি বা আমি নামাজ পড়ছি কার জন্যে? আমি হজ করছি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই লক্ষ্যে নয়, বরং আমি হজ করেছি কার বিধান অনুযায়ী, কার খুশির জন্যে। এটা ইখলাস। এখন যদি কোনো আমলে ইখলাস না থাকে, সেই আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে। কারণ আমার আল্লাহ বলেছেন, বান্দা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আর আমি তাদেরকে আদেশ করেছি তারা যেন সকল ইবাদত একনিষ্ঠভাবে নিয়তটাকে বিশুদ্ধ রেখে তারপরে করে। আপনার কোনো কাজে যদি নিয়তের গরমিল হয়, ইখলাসটা যদি না থাকে, আপনি যদি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য জানাবার জন্য করেন, আল্লাহকে দেখাবার কিংবা জানাবার জন্য নয়, তাইলে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে? হবে? তাইলে আমল কবুলের শর্ত কয়টা পেলাম? একটা তো বললাম ইখলাস। দুই নাম্বার হচ্ছে ইত্তিবায়ে রাসূল। রাসূলের তরিকা, রাসূলের আদর্শ। আপনার প্রত্যেকটা আমল আল্লাহ গ্রহণ করার আগে দেখবেন যে ফরম্যাটটা কি রাসূলের সাথে মিলে কিনা, আমলটা কি রাসূলের সাথে মিলে কিনা। যদি মিলে কবুল, আর না মিললে এই আমলে যতই ইখলাস ঢোকান না কেন লাভ নাই। রাসূলের তরিকার অনুযায়ী এই যে আপনি নামাজে এসেছেন, জুমার নামাজ রাসূল পড়েছেন কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? আপনারা পড়েন 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। জুমার নামাজ রাসূল পড়েছেন 2 রাকাত, আমরা পড়ি 2 রাকাত। যোহরের নামাজ রাসূল পড়েছেন 4 রাকাত, আমরা পড়ি 4 রাকাত। জুমার নামাজ 2 রাকাতের জায়গায় যদি 4 নাম্বার রাকাত আরো 2টা রাকাত আমরা বাড়াই, আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? কেন পড়বেন না? কারণ রাসূলের তরিকার সাথে মিলে। আর যদি আপনি পাকনামি করে পড়েনও, তাইলে আল্লাহ কবুল করবে? এখন আমাদের কে কথা বলতেছে? ও, এদিকে তাকান। এখন যদি আপনার আমল রাসূলের তরিকা অনুযায়ী না হয়, আল্লাহ তাআলা কবুল করবে না। সেটা হোক নামাজ, হোক যাকাত, হোক রোজা, হোক জিকির, কোনো আমল কবুল হবে না যদি রাসূলের ফরম্যাটের সাথে না মিলে। এখন আমরা রাসূলের তরিকা বাদ দিয়ে অনেকেই নিজের পীর সাহেবের জন্য আলাদা একটা তরিকা বানায় ফেলছে। আপনি ভাই এইভাবে জিকির করছেন, এইভাবে তো রাসূল জিকির করেন নাই, এইভাবে জিকির তো আমরা হাদিসে পাই নাই, কোরআনে পাই নাই। তো হাদিস কোরআনে না পাইলে সমস্যা কি? আমার বাবা শেখাইছে। তো আপনি কোন তরিকায় জিকির করছেন? বলে আমি কাদেরিয়া তরিকার জিকির করি। আপনি কোন তরিকায় ইবাদত করেন? বলে আমি মুজাদ্দিদিয়া তরিকায় ইবাদত করি। কেউ কাদেরিয়া তরিকা বানিয়েছে, কেউ বানিয়েছে মুজাদ্দিদিয়া তরিকা, কেউ বানিয়েছে চিশতিয়া তরিকা। এক একজন এক একটা তরিকা বানিয়ে ফেলেছে। কিন্তু ভাইয়েরা আমার, মূলত তরিকাটা থাকতে হবে রাসূলের। জোরে কোন তরিকাটা থাকতে হবে কার? আপনি খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবেসে চিশতিয়া তরিকা বানালেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে আপনি ভালোবেসে কাদেরিয়া তরিকা বানালেন। কাদেরিয়া তরিকার কিছু জিকিরও বানালেন। ও ভাই, ভালো করে মেধা খাটিয়ে বোঝেন, যেই জামানায় আব্দুল কাদের জিলানী ব্যক্তিটা ছিলই না, ওই জামানায়ও কিন্তু ইবাদত ছিল। আর ওই ইবাদতটা ছিল কার তরিকায়? তো রাসূলের তরিকার ইবাদত তুমি বাদ দিলা কেন? তুমি আবার কার তরিকায় ইবাদত বানালা? বিশ্বাস করো মুসলমান, আল্লাহর কসম করে বলছি, আপনার ইবাদত যদি রাসূলের তরিকায় না হয়, ওই ইবাদতে যদি আপনি হাজারো ইখলাস ভরেন, কোনো লাভ নাই। ওই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আল্লাহ তাআলা গ্রহণ করবে না।
এই ভদ্রলোকরে তো বাহিরে বসানো হয়েছিল। এদিকে তাকান, এমনি সময় নাই, এর উপরে আবার উনি সময় নিল কিছুক্ষণ। এদিকে তাকান তো, যেটা বললাম ইবাদত করতে হবে কার তরিকায়? কার তরিকায়? রাসূলের তরিকা ছাড়া অন্য কোন বাবা খাবা কারো তরিকার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। সাঈদ ইবনে মুসাইয়াব বিখ্যাত তাবেঈ এবং মদিনার বিরাট একজন আলেম ছিলেন সাঈদ ইবনে মুসাইয়াব। সাঈদ ইবনে মুসাইয়াব একদিন দেখলেন মদিনার এক মসজিদে এক লোক আসরের পরে মাগরিবের কিছু সময় পূর্বে যখন নামাজের হারাম নিষিদ্ধ সময় চলছে, ওই সময় একজন লোক মসজিদে ঢুকে 2 রাকাত নামাজে দাঁড়িয়েছে। ওই লোকটা যখন নামাজ শেষ করলেন, সাঈদ ইবনে মুসাইয়াব তাকে ডেকে বললেন, এটা আপনি কি করলেন? এই সময় তো নামাজ পড়ার জন্য রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, আপনি এটা কেন করলেন? এবার ওই নামাজি ব্যক্তি সাঈদ ইবনে মুসাইয়াবকে জবাব দিল, আইয়ুআযিবুনিল্লাহু আলাস সালাহ, এই যে নামাজ পড়েছি কাজটা কি খারাপ? আপনারা কি বলেন, কাজটা কি খারাপ? কথা বলেন, খারাপ? নামাজ পড়েছি কাজটা তো খারাপ না, কাজটা তো ভালো, সেখানে তো খারাপ কিছু করি নাই, তাইলে কি আল্লাহ নামাজ পড়ার জন্য আমারে শাস্তি দিবে নাকি? সাঈদ ইবনে মুসাইয়াব বললেন, লা, আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য আপনারে শাস্তি দিবে না, ওয়ালাকিন ইউআযিবুকাল্লাহু আলা খিলাফিস সুন্নাহ, আল্লাহ আপনারে শাস্তি দিবে সুন্নাহর বিপরীত কাজ করার কারণে। নামাজের জন্য শাস্তি দিবে না তো, তবে আপনি রাসূলের সুন্নাতের বিপরীত করেছেন, এজন্য আপনি শাস্তি পাবেন। রাসূলের সুন্নাতের বিপরীতে নামাজ পড়লেও যদি শাস্তি পেতে হয়, তো রাসূলের সুন্নাতের বিপরীতে রাজনীতি, অর্থনীতি আর সমাজনীতি যাই করেন না কেন, শাস্তি পেতে হবে না? হবে। এজন্য ইবাদত কবুলের 2 নাম্বার শর্তই হচ্ছে রাসূলের তরিকা। 1 নাম্বার শর্ত হচ্ছে ইখলাস। 1 নাম্বার কি বললাম? ইখলাস। 2 নাম্বার রাসূলের তরিকা। 3 নাম্বার হালাল উপার্জন, কাসবুল হালাল, হালাল উপার্জন। আপনার আমলে ইখলাস আছে, নামাজ আপনি পড়ছেন আল্লাহর জন্য, আবার নামাজের ধারাও ঠিক আছে, এটাও আপনি পড়ছেন রাসূলের তরিকায়, কিন্তু নামাজের আগে আপনি যে খাবারটা খেয়ে এসেছেন ওই খাবারের মধ্যে ছিল হারাম, এই নামাজ কবুল হবে না। বিষয়টা লক্ষ্য করেন। 3টা মানে 3টা, 3টা মানে 2টা না, 3টা মানে 2.5টাও না, 3টা মানে 3টা। 3টা শর্ত মানে 3টাই লাগবে। রাসূলের তরিকা যেমন লাগবে, ইখলাস যেমন লাগবে, একই সাথে হালাল উপার্জন প্রয়োজন আছে না নাই? আজ তো মাশাআল্লাহ হারাম উপার্জনের জন্য প্রতিযোগিতা চলছে। কে কার চাইতে বেশি হারাম উপার্জন করতে পারে, প্রতিযোগিতা দিয়ে মানুষ হারাম খাচ্ছে। এক সময়কার আইজিপি, যার কোনো নজির নাই, একদম বেনজির, ওই ভদ্রলোক স্ত্রীকে ভালোবেসে সম্রাট শাহজাহানকেও ফেল করে ফেলছে। সম্রাট শাহজাহান তো তাও স্ত্রীরে ভালোবাসা বানাইছিল কি, তাজমহল একটা বানাই দিছিল। আর যার কোনো নজিরই নাই, ওই বেনজির সাহেব স্ত্রীরে দিয়েছে 500 বিঘা জমি। সুবহানাল্লাহ, কি বলবেন? শুধু তাই না, কয়েক হাজার কোটি টাকার অ্যাসেট, এগুলা সব তো জিব্রাইল দিয়ে গেছে। আহা, তো দেখেন এই যে বেনজির সাহেব হাজার হাজার কোটি টাকা তার দায়িত্বে থাকা অবস্থায় সে অবৈধভাবে উপার্জন করেছে, এই লোকটা কি নামাজ পড়ে না? বোঝে না। বেনজির সাহেব নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, লাভ কি? কোনো লাভ নাই। কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। পৌঁছবে না, কারণ হারামের যে সাম্রাজ্য গড়ে ওঠে, এই সাম্রাজ্য টিকে না তো ভাই। আপনি দায়িত্বে থাকা অবস্থায় মানুষকে গুম খুন যা খুশি করছেন, এত পরিমাণ টাকা কামিয়েছেন, আপনি মনে করেছেন বিরাট সাম্রাজ্য আমি গড়ে ফেলেছি। কোনো লাভ নাই। দুনিয়াতে ফেরাউনের হারাম সাম্রাজ্য টিকে নাই, দুনিয়াতে নমরুদের হারাম সাম্রাজ্য টিকে নাই। আজকেও যারা দুদিনের ক্ষমতা টাকা পেয়ে হারামের সাম্রাজ্য গড়েছ, আল্লাহ তাআলা তোমার সাম্রাজ্যকেও ভেঙে চুরমার করে দেবে, কিচ্ছু থাকবে না।
আসছো খালি, যাবাও খালি, মধ্যখান দিয়া জাহান্নামে যাওয়ার টিকিটটা সবার আগে কাইটা ফেলছে। এটাই হচ্ছে মূল বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। আগে কি খেতে হবে? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও আমার রাসূলেরা, আপনারা আগে হালাল উপার্জন করেন, আগে হালাল খান, তারপরে ইবাদত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া আল্লাহ তাআলা কোনো বিষয়কে গ্রহণও করেন